বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতাবৃন্দ, এখন আমরা জানব সূরা আল বাকারা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আমল, যেগুলো আমাদের ঈমানকে মজবুত করে, ঘরকে শয়তান মুক্ত রাখে এবং আল্লাহর রহমত ডেকে আনে। আমল ১, নিয়মিত সূরা আল বাকারা তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা আল বাকারা তেলাওয়াত করো, কারণ এতে রয়েছে বরকত, আর এটি ছেড়ে দেওয়া আফসোসের কারণ। আরেক হাদিসে এসেছে, যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। সুতরাং সপ্তাহে অন্তত একবার বা 3 দিনে একবার পুরো সূরা আল বাকারা তেলাওয়াত করা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আমল 2, ঘরে সূরা আল বাকারা চালু রাখা। যারা পুরো সূরা পড়তে পারেন না, তারা চাইলে একদিনে অল্প অল্প করে অথবা অডিও চালু করে ঘরের ভেতর সূরা আল বাকারা শোনাতে পারেন। নিয়মিত এটি করলে ঘরে বরকত আসে, অশান্তি কমে, কালো জাদু ও কুদৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করেন ইনশাল্লাহ। আমল 3, আয়াতুল কুরসি নিয়মিত পড়া। সূরা আল বাকারার শ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি। আমল হল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়া এবং রাতে ঘুমানো লাগে আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দেয়া। হাদিসে এসেছে, এতে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন এবং শয়তান সারা রাত কাছে আসতে পারে না। আমল 4, সূরা আল বাকারার শেষ 2 আয়াত পড়া। সূরা আল বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা আল বাকারার শেষ 2 আয়াত পড়বে তা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আয়াতগুলো বালা মুসিবত থেকে হেফাজত করে, ঈমানকে শক্ত করে এবং আল্লাহর সাহায্য ডেকে আনে। আমলটি হল প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই 2 আয়াত তেলাওয়াত করা। আমল 5, রোজার আয়াত থেকে শিক্ষা নিয়ে আমল। সূরা আল বাকারায় রোজার আয়াত রয়েছে, যেখানে আল্লাহ বলেন, রোজা তোমাদের ওপর ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমল হল রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং মিথ্যা কথা পরিহার করা, চোখ ও কানকে গুনাহ থেকে বাঁচানো, রাগ নিয়ন্ত্রণ করা এবং বেশি বেশি দোয়া করা। আমল 6, হালাল হারাম মেনে চলার চেষ্টা। সূরা আল বাকারা আমাদের শেখায় হালাল উপার্জন করতে, সুদ থেকে দূরে থাকতে, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ না করতে। আমল হল নিজের আয়, লেনদেন ও ব্যবসায় হালাল হারামের প্রতি সতর্ক থাকা, কারণ হালাল রিজিক দোয়া কবুলের বড় মাধ্যম। আমল 7, ঋণ ও লেনদেন লিখে রাখা। সূরা আল বাকারার সবচেয়ে বড় আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন ঋণ লেনদেন হলে তা লিখে রাখতে। আমল হল কারো কাছ থেকে টাকা নিলে বা কাউকে দিলে স্পষ্টভাবে লিখে রাখা এবং সাক্ষী রাখা। এতে ঝগড়া কমে এবং আল্লাহর বরকত আসে। আমল 8, ধৈর্য ও দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। সূরা আল বাকারায় আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমল হল বিপদে পড়লে হতাশ না হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা। আল্লাহ অবশ্যই সাহায্য করেন যখন বান্দা ধৈর্য ধরে। আমল 9, নিয়মিত দোয়া করা। সূরা আল বাকারার শেষ আয়াতের দোয়াটি নিয়মিত পড়া। হে আমাদের রব, আমাদের ভুল ও গুনাহ ক্ষমা করুন, আমাদের উপর দয়া করুন এবং আমাদের সাহায্য করুন। এই দোয়া পড়লে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, হাদিস দ্বারা প্রমাণিত। উপসংহার। প্রিয় শ্রোতাবৃন্দ, সূরা আল বাকারা শুধু তেলাওয়াতের সূরা নয়, এটি আমলের সূরা। যে ব্যক্তি এই সূরার শিক্ষা অনুযায়ী জীবন চালায় তার দুনিয়াতেও শান্তি আর আখিরাতেও মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আল বাকারা পড়া, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।